চট্টগ্রামের পটিয়া উপজেলার বহুল প্রত্যাশিত মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে শুক্রবার পটিয়া সফরে আসছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের উদ্যোগে ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল 11টায় পটিয়ার জালোয়ার দিঘিপাড় এলাকায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে থাকবেন ক্রীড়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। স্থানীয় ক্রীড়া সংগঠকদের মতে, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্টেডিয়াম ছিল পটিয়ার তরুণ ক্রীড়াবিদদের দীর্ঘদিনের দাবি। বিভিন্ন জটিলতায় প্রকল্পটি দীর্ঘদিন স্থবির থাকলেও সংসদ সদস্য এনামুল হক এনামের উদ্যোগে এই বাস্তবায়নের পথে এগিয়ে এসেছে। এই বিষয়ে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন বলেন, অত্যন্ত আনন্দিত, কারণ এই যুব সমাজকে, তরুণ সমাজকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত বিভিন্ন ধরনের অবক্ষয়ে, যেই নৈতিক অবক্ষয় মুক্ত একটা সুন্দর একটা পরিকল্পনা, সেটা হচ্ছে খেলাধুলা। সেই খেলাধুলার মান বাড়ানোর জন্য এবং পটিয়ার তরুণ ছেলেদের আগামী দিন তাদেরকে একজন দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার জন্য এই মিনি স্টেডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য উনি দাওয়াত যখন দিয়েছেন, গ্রহণ করার পর থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা ওনাকে বরণ করার জন্য প্রস্তুতি সভা করেছি, আপনারা জানেন। অন্যদিকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমান জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, মিনি স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে পটিয়ার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ঘটবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ পাবে।